আমি জানি তোদের খুব খিদে পেয়েছে। আমি তাই তো বেরিয়েছি আজকে তোদের জন্য কিছু খাবার আনতে যাব। তোরা একটু সাবধানে থাকিস। আমি চলে যাব, আর তোরা তো একা পড়ে যাবি। তোদেরকে একা রেখে যেতে আমার মনটাও চাইছে না, কিন্তু যেতে তো হবে। গাছের ফলমূল খেয়ে খেয়ে আর দিন কাটাতে ভালো লাগছে না। শরীরটা অনেক ভেঙে গেছে। এবার ভাবছি একটু মুরগির মাংস খাবো। মুরগির মাংস বলতে বেশ কচি কচি মুরগি পেতাম, তাহলে খেয়ে মনটাও জুড়াতো আর পেটটাও ভরতো। আরে ভাই, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। একসাথে তিনটে মুরগির ছানা। এদের মা বাবা তো এখানে কেউ নেই দেখছি। তো এখান থেকে ভাবছি দুটো মুরগি আজ আমি নিয়ে চলে যাই, কারণ দুটোতেই আমার পেট ভরে যাবে। কিরে বাচ্চারা, কি করছিস তোরা? অনেক দেরি হয়ে গেল বল আমার আসতে। আরে, আমার আর দুটো বাচ্চা কোথায়? তাদেরকে কে চুরি করে নিয়ে গেল? হায় হায়, আমার এ কি হলো? আমার আর দুটো বাচ্চা কোথায় গেল? কে নিয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, দেখি যাই, জঙ্গলের রাজামশাইকে এই খবরটা জানাই। রাজামশাই, রাজামশাই, আমার বড় সর্বনাশ হয়ে গেছে। আপনি এক্ষুনি আমার বাড়িতে চলুন। আরে মুরগি বোন, কি হয়েছে? এত কাঁদছো কেন? আমাকে সবকিছু বলো। দেখুন না রাজামশাই, আমার তিনটি ছানার মধ্যে দুটো ছানা কে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। কি বলছো কি? এই জঙ্গলে এত সাহস হয় কার? এর আগে তো এই জঙ্গলে এত সাহস কারো হয়নি। এটা তো খুবই চিন্তার বিষয়। আপনি কিছু একটা করুন রাজামশাই। আমার বাচ্চারা কোথায় গেল আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখুন। আরে, রাজা আর মুরগি দিদির সাথে কি আলোচনা হচ্ছে? মুরগি দিদি তো মনে হয় কাঁদতে কাঁদতে রাজাকে কিছু বলছে। ব্যাপারটা কি সেটা তো জানতেই হয়। দেখি, যাই ওদের কাছে। আরে মুরগি দিদি, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে আমাকেও বলো। আরে দেখ না টুনি, আমার তিনটি ছানার মধ্যে কে দুটি ছানা চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তাই আমি রাজামশাইকে জানাতে এসেছি। শহরে আমার এক মানুষ বন্ধু আছে। এর আগে আমি এরকম সমস্যায় পড়েছিলাম। তো রাজামশাই যদি অনুমতি দেন, তো আমি সেই মানুষ বন্ধুটাকে শহর থেকে এখানে নিয়ে আসতে পারি আমাদের এই সমস্যার সমাধান করার জন্য। ঠিক আছে টুনি, তুমি এখনই চলে যাও। শহর থেকে তোমার ওই মানুষ বন্ধুটাকে নিয়ে আসো। হ্যাঁ রাজামশাই, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর পাখিটি অনেক পথঘাট পেরিয়ে তার বন্ধুর বাড়িটি দেখতে পায়। হ্যাঁ, এই তো এই বাড়িটা। দেখি আমার বন্ধু ভেতরে আছে কিনা। বন্ধু, আজ আমাদের জঙ্গলে আবার এক বড় বিপদ ঘটেছে। বলো কি ছোট পাখি? এ তো খুবই খারাপ খবর। আবার তোমাদের জঙ্গলে বিপদ? হ্যাঁ গো বন্ধু, আমার এক মুরগি দিদির তিনটি ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল। তাদের মধ্যে দুটো বাচ্চাকে কে নিয়ে পালিয়ে গেছে। মুরগি দিদির কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। তাই আমি তোমার কাছে আসছি আমাদেরকে একটু সাহায্য করার জন্য। তোমাদের জঙ্গলে বিপদ আর আমি তোমাদের সাহায্য করব না, তা কখনো হয় নাকি? আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি তোমাদের জঙ্গলে যাবার জন্য। তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। এই তো বন্ধু, এই আমার মুরগি দিদি। আর এই দেখো না, মুরগি দিদির আর একটি মাত্র বাচ্চা আছে এখানে। বাকি দুটো বাচ্চা কে যেন নিয়ে চলে গেছে। হ্যাঁ বন্ধু, তুমি কিছু একটা করো।
আমি তো তোমাদের সাহায্য করবার জন্যই এসেছি, তবে আমি তোমাদের যে কথাগুলো বলবো তোমরা মন দিয়ে শুনবে। তোমার এই একটি বাচ্চা আছে মানে যে তোমার দুটো বাচ্চাকে নিয়ে গেছে সে আবার নিশ্চয়ই আসবে এই একটি বাচ্চাকে আনতে। তো যখন এই বাচ্চাটিকে আনতে আসবে তখনই আমাদের আসল কাজটা শুরু হবে। তার আগে তোমরা আমাকে একটি ভালো মতো শক্তপোক্ত দেখে একটি লাঠি জোগাড় করে দাও। আর তোমার বাচ্চাটা যেমন এখানে আছে এখানেই থাকবে, আর আমরা তিনজনে ওই পাশের ঝোপের আড়ালে লুকিয়ে থাকব। চলো আমরা প্রস্তুত হয়ে নিই, সন্ধ্যা নেমে আসছে, আমাদের কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। মুরগির বাচ্চা দুটো খেয়েছি আজ 2 দিন হয়ে গেল, আবার খিদেতে যেন পেটটা কেমন চোঁচা করছে। এখনও তো মুরগির আরেকটি বাচ্চা আছে, আজকে না হয় ওই বাচ্চাটাকেই হজম করে দেব। ওই দেখো কেউ আসছে মনে হচ্ছে, তোমরা দুজন চুপচাপ এখানে থাকবে, যা করার আমি করব। আরে এ তো এই জঙ্গলেরই শিয়াল, এই তাহলে আমার দুটো বাচ্চাকে নিয়ে গেছে। হ্যাঁ এই তো, এবার ওকে আমি দেখাবো মজা। তোমরা দুজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজাটা দেখতে থাকো। কে রে? কে রে? বাঁচাও বাঁচাও আমাকে! আরে কে রে? ওরে বাবা, এই কোথায় এসেছি রে বাবা, রে বাবা।